হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকালবেলা গরম গরম খিচুড়ি রান্না করব। তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে এখানে আমি কড়াইতে একটি তেল দিয়ে দিলাম বেশি করে। আজকে খিচুড়ি রান্না করব তাই একটু তেলটা বেশি দিলাম, আর সাথে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। তো এদিক থেকে আমি আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো চালটা ধুয়ে নিয়েছি, সাথে মুগ ডালটাও ধুয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই মুগ ডাল রান্না করার আগে মুগ ডালটা ভালো করে একটু খোলায় ভালো করে ভেজে অনবরত নেড়ে ভালো করে ভাজবা। ভাজার পরে গরম গরম করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবা, এতে করে যে ডালের একটা যে গন্ধ সেটা চলে যাবে। দেখো আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা। এখন আর একটু ভালো করে ভেজে নিব। তো আজকে ডাল আর চাল দিয়ে শুধু খিচুড়ি রান্না করব। সকালবেলা উঠে আর কিছুই করতে ইচ্ছা করতেছিল না, তাই শর্টকাটে এই খিচুড়িটা রান্না করে নেব। আর খিচুড়ি হইলে তো সবাই কম বেশি সবাই পছন্দ করে। তো আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা যেহেতু বরফ হয়ে রয়েছে তাই আমি একটু ভেঙে পরিমাণ মতো একটু জিরা বাটা দিলাম। আর এদিক থেকে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন জাস্ট মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আমি এখন পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব যাতে মশলা নিচ থেকে ধরে না যায়। জালটা এই পর্যায়ে কিন্তু তোমরা মিডিয়াম রাখবা। তো আমার লবণ দেওয়া হয়ে গেছে, এখন মশলা আরও ভালো করে ভাজতে হবে। আর তোমরা সবসময় মনে রাখবা, মশলা যত ভালো করে ভাজবা যে কোনো খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। খুব কম মশলাই আছে খিচুড়িটা রান্না করব, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি যে জিনিস রান্না করে যেটা আমার কাছে ভালো লাগে খাইতে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এই রেসিপি ফলো করে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। ট্রাই করে আমাকে কমেন্ট করবা আসলে কি ভালো লাগলো নাকি খারাপ হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর তোমরা বন্ধুরা জানোই তো যে মাটির চুলায় রান্না করলে কিন্তু অল্প তেলেই রান্না করা যায়, কিন্তু গ্যাসের চুলায় কিন্তু এটা সম্ভব হয় না। যাই হোক, মাটির চুলার রান্না তো অনেক মজা। যদি কখনো গ্রামে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিক থেকে আমি এখন মুগ ডালটা দিয়ে দিলাম। আমি ডালটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন ডালটা দিয়ে ভালো করে ডালটা মশলার মধ্যে কষাতে হবে। আজকে ভুনা খিচুড়ি করব, এজন্য অবশ্যই তোমার মশলার সাথে চাল এবং ডাল ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এদিক থেকে আমি এখন চালটা দিয়ে দিলাম। এখন চালটা ভালো করে কষিয়ে নেব। আর সাইডে দেখতে পাচ্ছ আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আজকে গরম পানি দিয়েই খিচুড়িটা রান্না করব, তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু বেড়ে যাবে। আর গরম পানি দিয়ে রান্না করলে রান্নাও কিন্তু অনেক দ্রুত হয়। দেখো আমার কিন্তু ভালো করে চালটা ভাজা শেষ। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চালটা ভালো করে ভেজে নিয়েছি, একদম ঝরঝরা করে ফেলেছি। এখন আমি পাশে যে চুলায় গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা আজকে একদমও শক্ত হবে না, একদমও পানি পানি হবে না, মিডিয়াম করব। সেজন্য আমার গরম পানি দেওয়া শেষ। থেকে দেখো বলক চলে আসছে, যেহেতু গরম পানি দিয়ে রান্না তাই বলক চলে আসছে। এখন আমি ঢেকে দিলাম। দেখো কি সুন্দর করে চালটা ফুটে যাচ্ছে, আর এদিক দিয়ে পানিও কিন্তু কমে গেছে। এই পর্যায়ে জাল কিন্তু কমিয়ে দেবা। জাল কমিয়ে দমে রাখলেই এখন খিচুড়িটা হয়ে যাবে। আর লবণটা অবশ্যই চেক করে দেখবা। ইনশাল্লাহ আমার খিচুড়িটা কিন্তু রান্না শেষ। দেখো এখন আমি এখানে জলপাইয়ের আচারের তেল দিয়ে পরিবেশন করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।